বড় প্ল্যান তো পরে করতে হবে, আগে ছোট ছোট কনস্পিরেসি করে ওকে কনফিউজ করে দিতে হবে। এত বেশি কনফিউজ করতে হবে যে ও নিজেই ডিস্টার্ব হয়ে যায়, আর তারপর নিজে থেকেই বড় কোনো একটা ভুল করে ফেলে। আর ব্যাস, যেই দিন ও বড় ভুলটা করবে আন্টি, সেই দিন এই ব্যানার্জি বাড়ি থেকে ঘাটতি ধাক্কা দিয়ে ওকে আমি পার করে দেবো। এবার একটু পেশেন্টের খাবার খাও, যদি একটু রোগা হও। আপনি আমাকে মোটা বলছেন? হোয়াট আ জোক! এটা যেন ফার্স্ট টাইম কেউ বললো। ঠিক আছে, আমি না আপনার সঙ্গে আর কথাই বলবো না। ছুটি? আমাকে হঠাৎ ছুটি কেন নিতে বলছেন ম্যাডাম? আমি তো কোনো ছুটি চাইনি। আমি কি কোনো ভুল করে ফেলেছি? শোভা ব্যানার্জি কাউকে কৈফিয়ত দেয় না। তোমাকে ছুটি নিতে বলছি, তুমি ছুটি নেবে। ভারতী, আমায় এক কাপ চা দাও দেখি। কি বলছো তুমি ভারতী? তুমি ছুটি নেবে? আরে আমার বাড়ির ডোমেস্টিক কাজের সমস্ত ভার তোমার উপর আছে, রান্না বান্না ভার তোমার উপরে আছে, আর তুমি বলছো তুমি ছুটি নেবে 15 দিন। এসব কি বলছেন ম্যাডাম? আমি তো কিছুই... কি হয়েছে শোভা? ভারতীকে এরকম বকাবকি করছো কেন? না না, কৃষের এই অবস্থা আর ভারতী এখন ছুটি চাইছে 15 দিন। ওর নাকি শরীর খুব খারাপ। আর কি হবে? বাবা, সকাল অবধি তো দিব্যি ভালো ছিল, হঠাৎ কি হলো ভারতীর? 15 দিন, 15 ডেজ? বাবা, 15 দিন ছুটি নেওয়ার মতন? না না, তুমি তো আগে কোনোদিন এরকম ছুটি নাওনি। এই, তোমার কি অসুখ টসুখ করেছে? রমলা, এই ধরনের প্রশ্ন করে ওকে সকলের সামনে কেন এম্বারেস করছো? যে মানুষটা উদয়াস্ত আমাদের জন্য খাটছে, তার তো শরীর খারাপ হতেই পারে। শোভা, তুমি ওকে ছুটি দিয়ে দাও। যাও ভারতী, তুমি কদিন রেস্ট নাও। ছুটি নাও, রেস্ট নাও বলেই হয় নাকি? ও চলে গেলে আমার তো পুরো বাড়ি অচল হয়ে যাবে। এত কাজ, মানে সারা বাড়ি রান্না বান্না, কৃষের আলাদা রান্না, ঘরদোর পরিষ্কার করা, হাইজিন মেনটেন করা, না তো কৃষির ইনফেকশন হয়ে যাবে। ভারতী ছাড়া এগুলো কে করবে? সব কাজ আমি করব মা। আপনি ভারতী দিকে ছুটি দিয়ে দিন। দাঁড়া দাঁড়া, সব কাজ আমি করব, এই কথাটার মানেটা কি? হ্যাঁ, সব ব্যাপারে আগ বাড়িয়ে এসে সব দায়িত্ব নিজের কাঁধে নেওয়ার কোনো মানে আছে? একেই তো কৃষের সমস্ত দায়িত্ব নিজের ঘাড়ে নিয়েছিস তুই, তার উপরে এখন বাড়ির সবার সকলের দায়িত্বটা নিজের কাঁধে নিবি, তাই না? হ্যাঁ, না 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 না, কোনো প্রশ্নই ওঠে না। আমি এত কাজ তোকে করতে দেব না, ব্যাস। হ্যাঁ সত্যি তো। আচ্ছা, একার পক্ষে এত কাজ করা সম্ভব নাকি? তোমরা এত চিন্তা করছো কেন? আমি সব পারবো। ও যখন বলছে ও পারবে, তাহলে একবার চান্স দিয়ে দেখোই না ওকে। আচ্ছা, এইবার বুঝেছি। রাধাকে দিয়ে ঝিগিরি করাবে বলে তুমি ভারতীকে ছুটি দিলে। করো করো করো, তুমি যত রাধার পেছনে মন দেবে, তত বিজনেস থেকে তোমার মন সরবে, আর ততই ঈশানের বাবা লুটেপুটে নিতে সুবিধা হবে। তাহলে দাদা, রাধা যখন এত করে চাইছে, তখন দিয়ে দিন দায়িত্বটা। মানে আজ না হয় কাল এই গোটা সংসারের দায়িত্ব তো ওকে একা সামলাতেই হবে। মানে দিদি ভাই, তুমি তো মাথার উপরে আছোই। হ্যাঁ বাবা, আমি যেরকম গোমরামুখ স্ত্রী, তেমন এবারের বউও তো বাবা। আমাকে স্ত্রী ধর্মের সঙ্গে সঙ্গে সাংসারিক কর্তব্যগুলো পালন করতে হবে তো। এ বাড়িতে তো আরো বউয়েরা আছে, তো তারা কিছুটা সামলাক। তারা তো নিশ্চয়ই এতদিন সংসার সামলেই এসেছে বাবা, নাহলে তুমি এত নিশ্চিন্তে কাজ করতে কি করে? এখন তাদের বয়স হয়েছে, এখন সব দায়িত্ব আমার। তুই এত ভালো না রে মা, সেই জন্য সবাইকেই নিজের মতো ভালো ভাবিস, কিন্তু তোর এই ভালো মানুষের সুযোগ আমি অন্য কাউকে নিতে দেব না। ঠিক আছে,
ভারতী যতদিন না সুস্থ হয়ে আবার এ বাড়িতে এসে কাজে যোগ দেয় ততদিন আমরা সেন্টার থেকে লোক নিয়ে নেব। ইম্পসিবল, অ্যাবসলিউটলি ইম্পসিবল। একটার পর একটা আমাদের বিপদ ঘটে যাচ্ছে, আর বাইরের অচেনা লোককে আমি দিনরাত আমার বাড়িতে একদম থাকতে দেব না। মানে আমাদের পুরো ফ্যামিলির একটা সিকিউরিটির প্রবলেম আছে, ক্রিসের সিকিউরিটির প্রবলেম আছে। নো ওয়ে। বাইরের লোক আর নতুন করে কি বিপদ বয়ে আনবে তোমার জন্য দিদি ভাই? বিপদ যে তোমার বাড়িতে ঘাপটি মেরে বসে রয়েছে, যাকে বলে সর্ষের মধ্যে ভূত। হ্যাঁ, সেটাও ঠিক। মানে বাইরের লোক এসে রাধার মতন যত্ন কি আর করতে পারবে? বাইরে থেকে কি সব প্রবলেমের কথা শুনতে পাচ্ছিলাম। এই বাড়িতে যাতে আর কোনো প্রবলেম না হয় সেটা ব্যবস্থা আমি করে ফেলেছি। দেখো আমি কাকে সঙ্গে নিয়ে এসেছি। পুলিশ! রাধার সাথে তো এত কথা হলো, বাট কাজের কথা তো এখনো বলা হলো না। বাড়িতে তো আমাকে কেউ কিছু জানালো না যে অফিসে কি চলছে। এই কদিন তো ড্যাড সারা সবাই তো আমাকে নিয়েই বিজি ছিল। নিশ্চয়ই প্রজেক্টের কাজে কেউ হাত দিতে পারিনি। আমাদের মাথার ওপর তো 35 কোটি টাকার লোনের বোঝা আছে। এই বোঝা নিয়ে তো ঘুমের ওষুধ খেয়েও আমার ঘুম আসবে না। কি করি আমি? আর বসে শুয়ে থাকলেও কিছু হবে না। ইয়েস, আজ থেকে কাজটা স্টার্ট করতে হবে এক্ষুনি। ইয়েস, where is my laptop? Where is my cell phone? পুলিশ কেন? না মানে আমাদের মতন সম্ভ্রান্ত একটা বাড়িতে পুলিশ, এটা তো ভালো দেখায় না। না, আমাদের মান সম্মান তো একদম ধুলোয় মিশে যাবে। বাবা, আপনার তো দেখছি পুলিশ যাত্রার উপরে অনেক হেট্রেট জমা হয়েছে। না না, তা নয়। রাগ কেন হবে? ব্যাপারটা হেট্রেড না ভয় সেটাই জানার। আন্টি, ও শুধু পুলিশ ইন্সপেক্টর নয়, আমার খুব ভালো বন্ধু। রিসেন্টলি এখানকার থানায় ওর পোস্টিং হয়েছে। আমি ওকে কৃষের অ্যাক্সিডেন্টের ব্যাপারটা প্লাস আমাদের কোম্পানিতে যা সব হচ্ছে, পরপর যে প্রবলেমসগুলো হচ্ছে সেগুলোকে সব খুলে বলেছি। ও পার্সোনালি ইনভেস্টিগেট করবে। বাহ, সে তো খুব ভালো কথা। আমারও কিছুদিন ধরে মনে হচ্ছিল যে আমাদের কোম্পানিতে পরপর যেসব ঘটনা মিসআপগুলো হচ্ছে তার যদি একটা প্রপার ইনভেস্টিগেশন হয়, তা গৌরব যদি পার্সোনালি সেটা করতে চায় তাহলে তার থেকে ভালো আর কি হতে পারে। আর তার সাথে যদি কৃষের অ্যাক্সিডেন্টের কেসটাও যোগ হয় তাহলে তো আর কিছু বলারই নেই। প্রথমবার কাকন একটা বুদ্ধিমতির মতন কাজ করেছে। আপনি দাঁড়িয়ে রয়েছেন কেন? বসুন না, আমি আপনার জন্য চা বানিয়ে আনছি। গৌরব, ও রাধা, কৃষের ওয়াইফ। ও অ্যাক্সিডেন্টের সময় কৃষের সাথে ছিল। কোনো উপায় ছিল না বলে ভ্যান চালিয়ে ও কৃষকে হসপিটালে নিয়ে গেছিল। তাই? আমি যাই। না না, শুনুন, এখন আমার চায়ের কোনো দরকার নেই। এর থেকে অনেক বেশি জরুরি হলো অ্যাক্সিডেন্টটা নিয়ে আপনার বয়ানটা নেওয়া। তো তদন্ত না, মানে আমি একটা কথা বলি, অ্যাক্সিডেন্টটা তো কাটোয়াতে হয়েছে, তাহলে তো ওখানকার পুলিশরাই এই তদন্তটা করবে। মানে উনি কি করবেন? আন্টি, আমি কি বললাম? গৌরব আমার বন্ধু, তাই ও পার্সোনালি এই বিষয়টা নিয়ে ইনভেস্টিগেট করতে চায়।
ঠাকুর রক্ষা করো, রক্ষা করো। একদিকে কৃষের অ্যাক্সিডেন্ট, ওদিকে টাকার কারচুপি, এই দুই কেসে যদি একসঙ্গে ফাঁসে ঈশানের বাবা, তাহলে তো ফাঁসি যাবজ্জীবন দুটোই হবে। আচ্ছা আঙ্কেল, ওই ক্রিসের অ্যাক্সিডেন্টটা নিয়ে আপনার কি কারোর ওপর কোনো সন্দেহ হয়? সন্দেহ? কি সন্দেহ আমি বুঝতে পারছি না, মানে কেন সন্দেহ করব? আর কাকেই বা সন্দেহ করবো দাদা? হ্যাঁ না, আপনি বুঝুন, কৃষ অত্যন্ত সজ্জন ছেলে, লাখে একটা মেলে, সৎ, বিনয়ী, ভদ্র। তার কোনো শত্রু থাকতে পারে বলে তো আমার মনে হয় না। না, আপনি? আমি রমতা, আমি কাকা, একমাত্র কাকা, ওয়ান অ্যান্ড অনলি। ও আচ্ছা, না কথাটা আপনি ঠিকই বলেছেন, তবে ওই যে আপনি বললেন না ভদ্র, নম্র, সৎ, এর পাশাপাশি কিন্তু উনি একজন বড় বিজনেসম্যানও। তাই ক্ষমতা আর টাকা কিন্তু ওনার কাছে প্রচুর রয়েছে। আর এই ক্ষমতা আর টাকা, এই দুটো ব্যাপার কিন্তু মানুষের শত্রুর সংখ্যা ক্রমশ বাড়িয়ে তোলে। টাকা? হ্যাঁ গো, টাকা 30 কোটি টাকা তো দে না এখন। টাকা কোথায়? সেটাই তো, হয়তো এই সিচুয়েশনটাকে ক্রিয়েট করার জন্য কেউ আড়াল থেকে কনস্পিরেসি করছে। ছেলেটার চোখে এক্সরে মেশিন লাগানো নাকি? হ্যাঁ না, এই পুলিশ তো ভোগাবে মনে হচ্ছে। আচ্ছা, আমি না একটা জিনিস বুঝতে পারছি না, আপনি যে বললেন যে চোখের সামনে আছে, এইটা বলতে আপনি কি মিন করতে চাইছেন? না না, মানে আমি বলতে চাইছি আপনি কার কথা বলতে চাইছেন? কি না, আমরা কৃষির কাছের লোক, আমরা আত্মার আত্মীয়। দাদা এইসব এইসব বন্ধ করো প্লিজ, আমি হাত জোর করছি, বন্ধ করো। বাড়ির মধ্যে পুলিশ এসে ঢুকে আমাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করছে, এটা কি, এটা কি, এটা কেন হচ্ছে? খুব খারাপ। হ্যাঁ, তুমি দেখো উনি এসে কি করছেন, এর মনে ওর প্রতি, ওর মনে তার প্রতি, এই মানে অবিশ্বাস ঢুকিয়ে দিচ্ছে। এতে করে আমাদের পুরো বাড়িটার যে সকলের মধ্যে একটা বিশ্বাসের ভিত ছিল চলে যাবে। হ্যাঁ বলো। শুধু সন্দেহ তৈরি না করে সন্দেহ ভেঙেও দিতে পারে। আরে সেটাতে তো তোমাদেরই লাভ। ওনাকে ইনভেস্টিগেশন করতে দাও দিব্য। ইন্টারাপ্ট করো না। গৌরব, প্লিজ ইউ ক্যারি অন। আফটার অল আমাদের সিকিউরিটির এটা একটা ব্যাপার। ক্যারি অন প্লিজ। আচ্ছা রাধা, আপনি অ্যাক্সিডেন্টের সময় যেহেতু কৃষের সঙ্গে ছিলেন, আগে প্রশ্নটা আপনাকেই করি। আচ্ছা, সেদিন যখন আপনাদের গাড়িতে যে গাড়িটা ধাক্কা মেরেছিল, সেই গাড়িটার নাম্বার কিছু মনে আছে আপনার? দেখেছিলেন? না তো। আচ্ছা, ওই গাড়ির ড্রাইভার কিংবা অন্য কোনো লোক, তারা কোনোভাবে ইনজিওর্ড হয়েছিল কিনা সেটা কিছু জানেন? মনে তো হয় না, কারণ জ্ঞান ফেরার পর তো ওখানে শুধু আমাদের গাড়িটাই ছিল। আই সি। আচ্ছা, আপনারা যখন গাড়িতে আসছিলেন তখন কি কোনোভাবে ফিল করছিলেন যে মানে কেউ আপনাদের ফলো করছে কিনা? কথায় বলে আইনের হাত খুব লম্বা, আর সেই হাতে কান টানলে খুব তাড়াতাড়ি মাথাও নাকি চলে আসে। এই পুলিশ যাতে কোনো রকমের মাথা অবধি পৌঁছতে না পারে, তার জন্য আমাকে এই তদন্তটা যে করে হোক বন্ধ করাতে হবে। কৃষ মেচে বাড়ি ফেরায় বাড়ির লোকেরা দেখছি সাপের 5 পা দেখেছে। ওই এক্সট্রা পাগুলো আমি ভেঙে দিয়ে এদের ফোঁসফোঁসানি খুব শিগগির বন্ধ করতে না পারলে আমার নামও দিব্যেন্দু ব্যানার্জি নয়। না না, এইভাবে বিছানায় বসে থাকলে চলবে না।
আমাকে আজ থেকে এক্ষুনি কাজটা স্টার্ট করতেই হবে। গড, 35 crores লোন আমার মাথার ওপর, আর এই সময় আমার অ্যাক্সিডেন্টটা হতে হলো। তোমার হাতটা দেখি, তোমার হাতটা আমায় দাও। আচ্ছা রাধা, এরকম বোকামো কেউ করে? তুমি এইভাবে কাঁচের ওপর হাত দিয়ে দিলে? ইস, সারা হাতে কাঁচ ফুটে। আমি হাতটা না দিলে তো আপনি এক্ষুনি কাঁচের ওপর পা দিয়ে দিচ্ছিলেন। আচ্ছা, আমি তো আপনাকে বললাম কাঁচটা পরিষ্কার করা না পর্যন্ত আপনি একদম মেঝেতে নামবেন না। আচ্ছা, আপনি আমার কথা একটাও কেন শোনেন না বলুন তো? একেই আপনার সারা শরীরে যন্ত্রণা, তার ওপর পায়ে কাঁচ ফুটিয়ে আবার একটা বিপত্তি না বাঁধালে কি আপনার চলছিল না বুঝি? রাধা, আমি তো অ্যাকচুয়ালি ল্যাপটপটা আনতে যাচ্ছিলাম। ওকে, আই এম সরি, বাট তা বলে তুমি আমার জন্য এইভাবে নিজের হাতটা ইনজুর করে ফেলবে? আমার যা কিছু হোক, আপনার যেন কখনো কিছু না হয়। কি বললে তুমি রাধা? কিছু না, আপনি পা তুলে বসুন তো, আমি এক্ষুনি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। ঝাড়াটা রাখো, রাখো, তোমার হাতটা দাও। তুমি উঠে এসে বসো। আমার কিছু হয়নি, ঠিক আছে? উঠে বসো, কিছু হয়েছে কি হয়নি সেটা আমি দেখব। খুব পেন হচ্ছে তোমার? না না, আমার মা তো বলে আমার নাকি কই মাছের প্রাণ, আমি নাকি খুব ঠ্যাটা, খুব জেদি, এত সহজে আমার কিছু হবে না। তুমি যা জেদি সেটা তো আমি বুঝতেই পারছি। তুমি আমার একটা কথাও শোনো না রাধা, কিন্তু এখন যা বলছি সেটা তোমায় মেনে চলতেই হবে। এই রুমালটা বেঁধে আপাতত ব্যান্ডেজ করে দিলাম, কিছুক্ষণে তোমার অ্যান্টি টিটনেসের ব্যবস্থাও করে দেবো আমি। আর হ্যাঁ রাধা,
এই অবস্থায় তুমি কোনো বাড়ির কাজ করবে না। জল ঘাটা তো স্ট্রিক্টলি বারণ, নাহলে কিন্তু ইনফেকশন হয়ে যেতে পারে, আর ইনফেকশন সারা শরীরে ছড়িয়ে পড়লে বিপদ হবে। এত চিন্তা করবেন না তো, আমার কিচ্ছু হয়নি। আর আমি এরকম হাত গুটিয়ে বসে থাকলে আপনার দেখাশোনা কে করবে মশাই? দেখো রাধা, এখন আমার মাথায় ব্যান্ডেজ আর তোমার হাতেও ব্যান্ডেজ। এখন আমরা দুজনেই অসুস্থ। এই মুহূর্তে তোমায় আমার দেখাশোনা করার কোনো দরকার নেই। আর হ্যাঁ, দরকার পড়লে আমরা দুজন দুজনের দেখাশোনা করব। কি বলেন আপনি? আমার দেখাশোনা আপনি? রাধা, আই গেস তোমার কানে কিছু হয়েছে। লিসেন, যখন ডক্টর তোমায় অ্যান্টি টিটনেস দিতে আসবে না, তুমি ডক্টরকে বলো তোমার কানের ট্রিটমেন্ট করতে। তোমার দেখাশোনা করতে যাব আমি। আমার ওইসব করতে বয়ে গেছে।